সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় পার্টির জিএম কাদেরের অংশে যারা রয়েছেন তাদের জন্য এক ধরনের সুখবর বলতে হয়, কারণ লাঙ্গল প্রতীক জাতীয় পার্টিরই থাকছে। তো তারা হয়তো বলবেন যে যেখানে আজকে আদালতে রায় দেবে সেখানে আগে কিভাবে বলছি যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকটি জিএম কাদেরের থাকছে। এটি বলার কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচাইতে বড় যে কারণ সেটি হলো এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির জিএম কাদের এবং শামীম পাটোয়ারি অংশের যে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে, অর্থাৎ জাতীয় পার্টির যেসব প্রার্থী এই অংশের মনোনয়ন নিয়ে সেটি জমা দিয়েছে, নির্বাচন কমিশন 200-রও বেশি প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে। অপরদিকে আনিসুল ইসলাম মাহমুদ এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে অন্য যে অংশটি রয়েছে তার কোনো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি। এটি হচ্ছে প্রাথমিক লক্ষণ। এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে এর কারণ হিসেবে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, তারা বলছে যে জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ইলেকশন কমিশনের কাছে যে তাদের কাছে যে দলের গঠনতন্ত্র অনুযায়ী যে তথ্য জমা দেওয়া হয়েছে সেখানে বৈধ দলটির চেয়ারম্যান এবং মহাসচিব হিসেবে নাম লিপিবদ্ধ রয়েছে জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির। তো যেহেতু সেখানে এই দুজনের নাম রয়েছে, তো এই দুজনের স্বাক্ষর সংবলিত যে মনোনয়নপত্রগুলো সেগুলোই বৈধ। এর বাইরে অন্য যারা জাতীয় পার্টির দাবি করে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সে অনুযায়ী তারা বৈধতা পায়নি। এটি হচ্ছে প্রাথমিক লক্ষণ। এখন এরপরও আজকে যেহেতু আদালতের রায় রয়েছে, রায় দেওয়ার কথা রয়েছে যে লাঙ্গল কাকে দেওয়া হবে, তো এছাড়াও আরও কতগুলো বিষয় আমাদের সময় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে উঠে এসেছে। তো চলুন দেখি আমরা সেখানে তারা বিস্তারিত কি লিখেছে। জিএম কাদেরের হাতেই থাকছে লাঙ্গল প্রতীক, একটি বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। আচ্ছা, তারপরে এটি হচ্ছে খবরটির শিরোনাম। আর বিস্তারিত বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। তবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন অংশটির কোনো প্রার্থী বৈধতা পায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং লাঙ্গল প্রতীকের এই দলটির চেয়ারম্যান হিসেবে ইসির নথিতে এখনও জিএম কাদেরের নামই রয়েছে। ফলে চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষরসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সঠিক থাকায় জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থীদের বৈধতা ঘোষণা করা হয়েছে। বিপরীতে জাতীয় পার্টির পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করলেও চেয়ারম্যান ও মহাসচিবের স্বাক্ষর গঠনতন্ত্র অনুযায়ী না থাকায় আনিসুল হাওলাদার পক্ষের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এমন প্রেক্ষাপটে আজ মঙ্গলবার লাঙ্গল প্রতীক কার কাছে থাকবে সেই বিষয়ে আদালতের রায় হওয়ার কথা রয়েছে। যদিও সংশ্লিষ্টরা মনে করছেন আদালতের রায় আনিসুল হাওলাদারদের পক্ষে গেলেও নির্বাচনী তফসিলের কারণে এই সময়ে আইনি প্রক্রিয়া শেষ করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তাদের নাও থাকতে পারে। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। এই বিষয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যদি লাঙ্গল প্রতীক বরাদ্দ না পাই তাহলে নির্বাচন থেকে সরে যাব, তবে আইনি লড়াই চালিয়ে যাব। চলবে। আমরা দলের গঠনতন্ত্র মেনে কাউন্সিল করেছি, কাউন্সিলের মাধ্যমেই নেতাকর্মীরা আমাদের বৈধতা দিয়েছেন, আমরাই মূল জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমাদের সময়কে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচন কমিশনে এখনও জিএম কাদেরের নাম রয়েছে, এই পরিচয়ে আমাদের দলের 2 শতাধিক প্রার্থী বৈধ হয়েছে।
লাঙ্গল প্রতীকের মালিকানা নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে, যার রায় আজ মঙ্গলবার হওয়ার কথা। এই প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারি বলেন, রায় আমাদের বিপক্ষে গেলে আমরা আপিল করব, তবে তফসিল যেহেতু হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরার কথা নয়। সংশ্লিষ্টরা জানান, প্রার্থীদের দল পরিবর্তনের সুযোগ ছিল গত 20 ডিসেম্বর পর্যন্ত। আগামী 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থী বৈধতার কাজ চলবে এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ফলে এই স্বল্প সময়ে আইনি লড়াইয়ে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। খোঁজ নিয়ে জানা গেছে, গত 9 ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টির জেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জোট গঠিত হয়। আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশসহ মোট 18টি দল রয়েছে এই জোটে। গত 23 ডিসেম্বর এনডিএফ জোট 119টি আসনে 131 জন প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। তবে মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে তাদের সব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এর আগেই জোটে থাকা জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জোটের মুখপাত্র ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাপার এই অংশের নেতা কাজী ফিরোজ রশিদ ও রত্ন হাওলাদার নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারা গণমাধ্যমে শারীরিক অসুস্থতার কথা জানালেও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এর আগে গত 27 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক, মালিককে তা নির্দিষ্ট করে বলা কঠিন। বর্তমানে জাতীয় পার্টির নামে 6টি দল সক্রিয় রয়েছে, যার মধ্যে 3টি দল লাঙ্গল প্রতীক দাবি করছে। লাঙ্গলের মালিকানা নিয়ে লড়াই পুরনো। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থায় প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টিতে সংকট ও বিভাজন দেখা দিয়েছে। 1999 সালে আওয়ামী লীগের সঙ্গে সরকারে থাকা না থাকার প্রশ্নে দল ভেঙে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টি জেপি গঠিত হয়। ওই সময় লাঙ্গল প্রতীক দাবি করলেও আদালতের রায়ে প্রতীকটি এরশাদের হাতেই থাকে। 2019 সালে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নেতৃত্ব ও প্রতীক নিয়ে টানাপোড়েন আরও প্রকট হয়। 2023 সালের উপনির্বাচনে রওশন এরশাদ নিজ মনোনীত প্রার্থীকে লাঙ্গল প্রতীক দিয়ে ইসিতে চিঠি দিলেও গঠনতন্ত্র অনুযায়ী না হওয়ায় তা বাতিল হয়। ফলে লাঙ্গলের নিয়ন্ত্রণ থাকে জিএম কাদেরের হাতেই। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভরাডুবির পর রওশনপন্থীরা জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ইসিতে চিঠি দিলেও নির্বাচন কমিশন তা না মঞ্জুর করে। পরে তারা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করে লাঙ্গল প্রতীকের দাবি তোলেন। তো প্রতিবেদনটি আরেকটু দীর্ঘ ছিল, আমি পুরোটা পড়িনি। তো শেষ কথা যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এরপরও আজকে যেহেতু আদালতের রায় হবে, তো আদালতের রায়ের পর বোঝা যাবে আদালত কার পক্ষে রায় দেয়। এরপর তারা দুপক্ষই বলছে যে তারা যদি তাদের বিপক্ষে রায় আসে তাহলে তারা লড়াই চালিয়ে যাবে। তো লড়াই যে তারা চালাবে বা আইনি লড়াই হয়তো চলবে, কিন্তু যেহেতু জিএম কাদের অংশের প্রার্থীদের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন এবং তাদেরকে যে বৈধতা দিল, এটা তো এক ধরনের স্বীকৃতি। তো সুতরাং জাতীয় পার্টির জিএম কাদের অংশের প্রার্থী এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা আশায় থাকতে পারেন যে তারাই হয়তো লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। অপরদিকে আদালতের রায় যদি তাদের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে তাদের দলের মহাসচিব বলে রেখেছেন তারা আইনি লড়াই চালাবেন। তবে বিপক্ষ দলের তারা যদি লাঙ্গল প্রতীক পায়ও, তবে তারা আবার ওই যেটি বলছে আর কি, যে নির্বাচনী যে তফসিল, সেই তফসিলের সাথে তারা সামঞ্জস্য রেখে বা এই যে স্বল্প সময়, এই সময়ের ভিতরে তাদের সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই লাঙ্গল প্রতীকটি জিএম কাদের লাঙ্গল প্রতীকে নির্বাচন করার সম্ভাবনা সবচাইতে বেশি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।